বিজয়া দশমী মানেই মন খারাপের দিন। এই দিনে ঘরের মেয়ে উমা তার বাপের বাড়ি ছেড়ে পুনরায় পাড়ি দেন কৈলাসে। স্বভাবতই মন খারাপ থাকে আপামর বাঙালির, কেউই চায় না উমাকে বিদায় দিতে। কিন্তু কালের নিয়মে মা দুর্গাকে বিদায় জানাতেই হবে, ফিরতে হবে কৈলাসে। তাই চোখে জল হাজারো মন খারাপের মাঝে হাসি মুখে সিঁদুর খেলা ও মিষ্টি মুখ করার মাধ্যমে উমাকে বিদায় জানান সকলে। কারণ মা দুর্গা দেবী রূপে পূজিত হলেও বিদায় নেন কন্যা রূপে। তবে বিজয়া দশমী ও তার রীতিকে ঘিরে মানুষের মনে নানান প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এই যেমন, দশমীর আগে কেন বিজয় শব্দটি ব্যবহার করা হয়? সিঁদুর খেলার গুরুত্ব কি? আবার বিজয়ের বিসর্জনের তাৎপর্য কি? তবে চলুন জেনে নেওয়া যাক এ সমস্ত প্রশ্নের উত্তর সমূহ। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন দুর্গাপূজার কিছু ইতিহাস সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। বিজয়া শব্দ ব্যবহারের কারণ কি? দুর্গাপূজার অন্ত চিহ্নিত হয় বিজয়া দশমীর মাধ্যমে। এই দশমী কথাটির সাধারণ অর্থ কিন্তু খুবই সহজ। পৌরাণিক কাহিনী অনুযায়ী আশ্বিন মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে মা দুর্গা পাড়ি দেন স্বামী গৃহ কৈলাসে। সেই কারণেই এই তিথিকে দশমী বলা হয়। কিন্তু দশমীকে বিজয় বলা হয় কেন? কোন বিজয়, কেনই বা চিহ্নিত করে দিনটি? তার কারণ খুঁজতে গেলে অনেক পৌরাণিক ব্যাখ্যা উঠে আসবে সামনে। পুরাণে মহিষাসুর বধ কাহিনীতে লেখা রয়েছে, মহিষাসুরের সঙ্গে মা দুর্গার 9 দিন 9 রাত্রি যুদ্ধ হওয়ার পর দশম দিনে তিনি তার বিরুদ্ধে বিজয় লাভ করেন। নারী শক্তির এই জয়লাভকেই বিজয় বলে ব্যাখ্যা করা হয়েছে। আবার শ্রী শ্রী চণ্ডীর কাহিনী অনুযায়ী দেবী আবির্ভূত হন আশ্বিন মাসের কৃষ্ণ চতুর্দশীতে এবং মহিষাসুরকে বধ করেন শুক্লা দশমীতে। তাই দশমীতে এই বিজয়কেই চিহ্নিত করে বলা হয় বিজয় দশমী। কেন সিঁদুর খেলা হয়? বিজয় দিনে সিঁদুর খেলা দুর্গাপূজার একটি বিশেষ অনুষ্ঠান। কিন্তু বর্তমান দিনে যে বিবাহিত নারীর স্মৃতির সিঁদুর অন্য সময়ে দূরবীন দিয়ে খুঁজতে হয়, তাকেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে দেখা যায়। তাই অনেকের মনে প্রশ্ন জাগে, বর্তমান নারীদের কাছে সিঁদুর খেলা কেন এত গুরুত্বপূর্ণ? হিন্দু বিবাহ রীতিতে সিঁদুর দান একটি লৌকিক আচার মাত্র, কিন্তু সুপ্রাচীন কাল থেকে বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল কামনায় স্মৃতিতে সিঁদুর পরতেন। সিঁদুরকে তারা খুব পবিত্র বলে মনে করতেন। আর দেবী দুর্গা যেহেতু বিবাহিত, তাই তার বিদায়ের বেলাও তাকে সিঁদুর পরিয়ে ও মিষ্টি মুখের মাধ্যমে বরণ করা হয়। দুর্গাপূজায় যেসব উপচার দেবীকে দান করতে হয়, তার মধ্যে অন্যতম হলো সিঁদুর। ভবিষ্য পুরাণ মতে সিঁদুর ব্রহ্মের প্রতীক। বিবাহিত নারীরা স্মৃতিতে সিঁদুর পরার মাধ্যমে পরম ব্রহ্মকে আহ্বান করেন স্বামী এবং নিজের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায়। মনে করা হয় পরম ব্রহ্ম সংসারে সকল দুঃখ কষ্ট দূর করে সুখদান করেন ভক্তদের। তাই আজও দশমীর দিনে সিঁদুর খেলা হয়ে থাকে। যদিও বর্তমান দিনে কুমারী মেয়েরাও সিঁদুর খেলায় মত্ত হন। চলুন জেনে আসি বিসর্জন এবং এর তাৎপর্য কি। বিজয়া দশমীর দিন আরেক অনুষ্ঠান হলো দেবীর বিসর্জন। সনাতন ধর্ম অনুসারে মানুষের দেহ যেমন আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটি এই পঞ্চতত্ত্বের উপাদান দিয়ে তৈরি, তেমনি প্রতিমার ক্ষেত্রেও এক। তাই মাটির প্রাণহীন মূর্তিতে উপাসনার জন্য প্রতিমা তৈরি করে তাকে সাকার রূপ দেওয়া হয়।
আর পুজোর শেষে দেবীকে বিদায় দেওয়ার সময় প্রতিমাটি আবার প্রাণহীন মূর্তি হয়ে যায়। তাই মূর্তিকে আবার পঞ্চতত্ত্বের একটি অর্থাৎ জলেই বিসর্জন দেওয়া হয়। জলের মাধ্যমে এই প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায়। এই কারণেই দশমীর দিন বিসর্জন দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, আমরা দেখতে পেলাম বিজয়া দশমী দিনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। আশা করি হিন্দু ধর্মের সঠিক দিগদর্শন প্রকাশে ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ।